আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মসজিদের ইমাম হওয়ার জন্য বাইবা দিতে আইছেন। আপনি কি এর আগে কোনো মসজিদে ইমামতি করছেন? জি, আমি এর আগে এক জায়গায় 2 বছর ইমামতি করছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাকে 5টি প্রশ্ন করা হবে। ধর্মীয় প্রশ্ন করা হবে এবং সাধারণ প্রশ্ন করা হবে। ধর্মীয় প্রশ্নের সঠিক উত্তর এবং সাধারণ প্রশ্নের আপনার মনের মতো উত্তর দিতে পারলেই আপনার চাকরি কনফার্ম করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলুন তো, সূরা বাকারার এর আয়াত সংখ্যা কত? সূরা বাকারার আয়াত সংখ্যা হলো 286টি। হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, আলিফ লাম মিম দ্বারা শুরু হওয়া সূরা কয়টি? আলিফ লাম মিম দ্বারা শুরু হওয়া সূরা হলো 6টি। আপনার দ্বিতীয় উত্তরটিও সঠিক। আপনার তৃতীয় প্রশ্ন হলো, কোন সূরাটি অবতীর্ণ হওয়ার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়? সূরা নাসর অবতীর্ণ হলে নবী করম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দিত হয়। আলহামদুলিল্লাহ, আপনার 3 নম্বর প্রশ্নের উত্তরও সঠিক। আপনার চতুর্থ প্রশ্ন হলো, কোন মহিলার নামে সূরা নামকরণ হয়? মারিয়াম আলাইহিস সালাম এর নামে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার চতুর্থ প্রশ্নের উত্তরও সঠিক। আপনার জন্য পঞ্চম প্রশ্ন হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হলো আল্লাহ তার প্রতি শান্তি দয়া রহমত করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার পঞ্চম প্রশ্নের উত্তরটিও সঠিক। এখন আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করা হবে। আপনি যদি উত্তরটি দিতে পারেন তাহলে আপনার চাকরি আমরা কনফার্ম করব। আপনার জন্য সাধারণ প্রশ্ন হলো, আপনি 20 রাকাত তারাবি নামাজ কত মিনিটে শেষ করতে পারবেন? ভাই আপনি যে কয় মিনিটের মধ্যে চাবেন ওই কয় মিনিটের মধ্যে আমি তারাবি নামাজ শেষ করে দিতে পারবো। আচ্ছা, তারাবি অর্থ কি? তারাবি অর্থ কি এটা তো আমি জানি না। ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আপনাকে পরবর্তীতে জানানো হবে। পরবর্তীতে কে আছে তার পাঠাই দাও। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন বসেন। ইমামতির জন্য ভাইবা দিতে আইছেন, প্রস্তুত হয়ে আইছেন কি? হ্যাঁ ইনশাল্লাহ আমি প্রস্তুত। ইনশাল্লাহ, তাইলে প্রশ্ন শুরু করা যাক। জি অবশ্যই। আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, সর্বপ্রথম আল কোরআনে কোন সূরা নাজিল হয়? সর্বপ্রথম আল কোরআনের সূরা ফাতিহা নাজিল হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথম উত্তরটি আপনার সঠিক। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো, সূরা আল হাজের অর্থ কি? সূরা আল হাজের অর্থ হলো ইচ্ছা করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার তৃতীয় প্রশ্ন হলো, সূরা 3-এর আয়াত কত? সূরা 3-এর আয়াত 8টি। আপনার পরবর্তী প্রশ্ন হলো, তারাবি শব্দের অর্থ কি? তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম করা। তারাবি সালাতকে তারাবি নাম করা হয়েছে কেন? তারাবি হলো একটি বহু দীর্ঘায়িত সালাত। প্রতি 4 রাকাত পরে যাতে একটু বিশ্রাম করতে পারে সেজন্য এই সালাতের নামকরণ হয়েছে তারাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তারাবির নামাজ কয় মিনিটে শেষ করতে পারবেন? তারাবি যেহেতু একটু সময় লাগে তাই বিশ্রাম নিয়ে পড়তে হয়। আর তারাবি যত সময় পড়বেন তত সওয়াব বেশি পাবেন। তাই তারাবির সালাত সময়ের সাথে তুলনা না করাই ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার প্রশ্ন ঠিক আছে, উত্তর ঠিক আছে। আপনাকে আরেকটি প্রশ্ন করি। ধরেন আপনার তারাবি নামাজ পড়াইতে দেরি হলো, বাইরে মুসল্লি আপনার উপর রাগ করলো, তখন আপনি কি করবেন? প্রথমে তাদের আমি বুঝাবো, যদি না বুঝে তাহলে আমি ওই চাকরি ছেড়ে দিব। কারণ আমি হলাম একজন ইমাম, আর ইমাম অর্থ হলো একজন নেতা। আর নেতার কথা যদি কেউ না শুনে তাহলে আমি নেতৃত্ব ছেড়ে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন ভাই একটু কুলাকুলি করি। আপনি হলেন আমাদের মসজিদের জন্য একবারে পারফেক্ট ইমাম। ইমাম সাহেব, আপনার কি বেতন নইয়া কোনো কিছু চাওয়া পাওয়া আছে? না, আমার বেতন নিয়ে কোনো চাওয়া পাওয়া নেই, কারণ আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ইমামতি করি। আপনারা খুশি হয়ে যা দিবেন তাতেই আমি খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখতে সুযোগ করে দেন এরকম শিক্ষণীয় ভিডিও।